আসসালামু আলাইকুম। যাদের বাসায় গরু আছে, দেখেন শীতকালে অনেকে অবহেলা করে গরুকে। গরুর গায়ে অনেকে ছালা দেয় না, অনেকে দেখবেন পাকা ভিজা থাকে, গুরুত্ব দেয় না এতটা। দেখেন তারা কিন্তু বলতে পারে না, কিন্তু তারা সব কিছু দেখে। দয়া করে সবাই পাকাকে পরিষ্কার রাখবেন, এমনকি গায়ে ছালা দিয়ে রাখবেন। একটু কষ্ট দেবেন না গরুকে, যত উষুমে রাখতে পারেন। আর যারা নতুন প্ল্যানিং করছেন শীতকালে গরু কিনবেন, এখন গরুর দাম কম, তারা গরু কিনতে পারেন, দেখে শুনে কিনবেন। এমনকি বাসায় নিয়ে আসার পরে খুব যত্ন নেবেন, যতটুকু সম্ভব যত্ন নেবেন। একদমই ঠান্ডা লাগাতে দেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো গরু আছে, এগুলোকে খুব যত্ন নেওয়া হয়। হয়তো আপনারা ভাবতেছেন যে এই গরুগুলা, দেখেন এই গরুগুলাকে যত্নর কারণেই এই গরুগুলো আজকে এত সুন্দর লাগতেছে দেখতে বা এতটুকু ভালো লাগতেছে। এই গরুগুলা অনেক কষ্টের ফসল। আমি চাচ্ছি যে আপনারা যারা করতে চাচ্ছেন গরুর খামার, তারা একটু দয়া করে ভালোভাবে গরুর যত্ন নেবেন, আর গরুকে ভালোভাবে খাবার খাওয়াবেন। আর যারা ছোট বাচ্চা নিয়ে এসে বড় করতে চাচ্ছেন, তারা একদমই কোনোভাবেই কিন্তু ফ্যাট জাতীয় তেমন কোনো কিছু খাওয়ানো যাবে না। যেটা ন্যাচারাল খাওয়া সেটাকেই খাওয়াতে হবে অনেক দিন। তার পরবর্তীতে আপনি যদি ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো ফ্যাট জাতীয় কোনো খাবার খাওয়াতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কতদিন পালবেন, কতদিন পালতে চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে গরুগুলা, এই গরুগুলা খুব যত্ন নেওয়া হয়, সব সময় লোক যত্নর উপরেই রাখে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে উপরে সব জায়গা দেখেন অনেক সুন্দর করে রাখা হয়েছে গরুগুলোকে। সো আমি আপনাদেরকে এটাই বলবো, শীতকাল এখন দয়া করে সবাই গরুর প্রতি একটু দয়া দেখাবেন আর যত্ন নেবেন ভালোভাবে। ইনশাল্লাহ গরু আপনাকে কখনোই ঠকাবে না। গরু কখনোই কাউকে ঠকায়নি, আজও এমনকি ঠকাবেও না।